হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টান করে। আমার মেয়ের চুলটা পুরোই ভিজে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন বাজছে 5টা, ট্রেন আছে 5:30টায়। সকালে ঘরে তোমাদের সাথে ক্যামেরাটা অন করিনি, লেট হয়ে যায় বলে। ট্রেনের রাস্তা, ট্রেন চলে যাবে, তখন ট্রেন ধরতে পারবো না, তার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। এসে স্টেশনেই ক্যামেরাটা অন করছি, করে তোমার সাথে দেখাচ্ছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলো ট্রেন। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে খুব একটা ঘুমিয়ে পড়েছিলাম, দারুণ দারুণ ঘুম পড়েছিলাম। ট্রেনে উঠেই খুব ঘুম পেয়ে গেছিলো। ওই যে ঘুম থেকে উঠে তারপরে আবার ক্যামেরাটা একটু অন করলাম। অন করে এই যে আমার মুখের হাল দেখো, চুলমুল পুরো এলোমেলো হয়ে গেছে। আর এই যে চুলমুল এলোমেলো হয়ে গেছে ঘুম পড়েছিলাম বলে। আর এখানে চলে এসেছি, এখন বাজছে 8টা। 8টার সময় নামিয়ে দিয়েছে ট্রেনটা। আর এখানে ক্যামেরাটার ভিতরে, ট্রেনের ভিতরে আর অন করিনি, নেমেই অন করলাম। আর এখানে যে সকালে, এখন বললাম না 8টা বাজছে, আর সকালের মিষ্টি রোদটা খুব সুন্দর লাগছে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সকালের মিষ্টি রোদটা একটু মজা নিচ্ছি। দাদাভাই বললো এখানে একটু দাঁড়িয়ে পড়ি, বেশ রোদটা সুন্দর লাগছে। তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম সবজির পকোড়া খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এখানে মজা নিলাম। আর এখানে এই যে চাদরটা আমি খুলিনি, আমাকে খুব ঠান্ডা লাগছে। সকাল সকাল খুব হাওয়াও দিচ্ছে, তার জন্য পকোড়া খাওয়ার পর তারপর স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এইদিকে চলে এসেছি। এখানে এবারে যে পিকচার বানানো আছে মোদির, আমার বাচ্চাগুলোর ছেলে মেয়ে দেখে বলছে আমি এখানে ফটো খিঁচবো ওদের সাথে। আমি একটু বাচ্চা বেনে গেলাম, দাদা ভাই আমি। আর এর গালে বলছি দাদা ভাইকে এত সুন্দর পালিশ করেছে, দেখো মানুষের মতন লাগছে, দূর থেকে লাগবে, সামনের দিকে এলে বোঝা যাবে হাত দিলে যে না এটা পাথর দিয়ে বানিয়েছে। এই যে বাচ্চার সাথে বাচ্চা বেনে যে একটু ফটো খিঁচে নিলাম। ফটো খিঁচে নেওয়ার পর তারপরে স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম। দেশ থেকে এসেছি 6 মাস হয়ে গেল, 6 মাস পর বাইরে বেরিয়েছি। তার জন্য আমার ছেলে মেয়েগুলো দেখো না এতটাই মজা করছে, কি বলবো। এইদিকে একবার চলে যাচ্ছে, এইদিকে একবার চলে যাচ্ছে, দেখো এইদিকে বলবো এইদিকে আই, দিয়ে এই যে চলে এসছে এটা দিয়ে। চলো আমরা কোথায় যাচ্ছি, বৃন্দাবন যাচ্ছি না হরিদ্বার যাচ্ছি তোমার সাথে। শেয়ার শেয়ার মানে শেয়ার ক্যামেরা অন করেই যাচ্ছি, তোমরা দেখতে পাবে। চলো সাথে থাকো আর দেখো, খুব মজা আসবে আর ভালো লাগবে। আর এখানে ক্রিকেট খেলার মাঠটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা আড়াল, আমরা দেখতে পাচ্ছি এখানে খেলা হচ্ছে, তার জন্যই হয়তো সাজিয়েছে, নইলে অন্য কিছু তো হয়তো সাজিয়েছে। আর এখানে আমরা যে টোটো ধরেছি, এটা টোটোই করে যাচ্ছি, যেতে যেতেই দেখতে পাচ্ছি তাই। চলো এই যে চলে এলাম, গীতা উৎসব লেখা আছে না, এখানে কুরুক্ষেত্রে এসেছি। হ্যাঁ, আর কুরুক্ষেত্রে আসিনি আমি কখনো, প্রথমবার এলাম, খুব ভালো লাগছে গেটে ঢুকতেই। আর এখানে 2023কে বিদায় জানাচ্ছে খুব ভাবে, সুন্দরভাবে সাজিয়েই, খুব ভালো লাগছে। আর এখানে এই যে গীতা, আমি কখনো কুরুক্ষেত্র আসিনি। আর দাদাভাই বললো এখন মেলা হচ্ছে, আজকে রবিবারও আছে, চলো তাহলে ঘুরে আসি। আর মনটা খুব ভালো লেগে গেলো, চলো দিয়ে যে ঘুরতে চলে এলাম। আর এখানে এই যে বালগঙ্গায় স্নান করতে হয়, স্নান তো সকালে করে বেরিয়ে এসেছি, জানি এটা স্নান করতে হয়, ঘরেই জানতাম। আর সকাল সকাল স্নান করবো না বলে তার জন্য এই যে ঘরেই স্নান করে বেরিয়েছিলাম। তাই একটু জলটা নিয়ে, জলটা এত সুন্দর লাগছে দেখতে, চকচক করছে জলটা দেখো। আর জলটা নিয়ে একটু মুখে চোখে দিয়ে দিলাম, সবারই মাথায় একটু করে দিয়ে দিলাম, দিয়ে আবার হাঁটতে শুরু করেছি। আর এখানে এই যে কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণর কি কি করেছিল তখন সব একটু একটু করে ছেড়ে ছেড়ে না এরকম করে ছবি আঁকা আছে। তোমার সাথে শেয়ার করলে তোমার ব্লগটা অনেকটাই বড় হবে, তার জন্য তোমাদেরকে একটু একটু করে ছেড়ে ছেড়ে দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। আর জলটা দেখো কি সুন্দর চকচক করছে, কি বলবো, দারুণ লাগছে। আর এখানে যে সিঁড়িতে উঠছি না, এটা একটা ছাদ, আর ঘাট বানানো আছে, ঘাটের ছাদ এইটা। আগেকারের মাতা রানীরা যেটার সাথে একজন স্নান করবে একটা ঘাটে, আর ঘাটের উপরে যে রোদ পোয়াবে তাতেও ছাদ বানানো আছে, এই যে ছাদ। দেখো ছাদে একটু ফটো খিঁচে নিলাম। আর দাদাভাইকে বললাম একটু শর্ট ভিডিও বানাবো, একটু শর্ট ভিডিও বানিয়ে নিলাম। নিয়ে আবার এইটা দিয়ে চলে এলাম। জলটা কি সুন্দর দেখছো, চকচক করছে কিন্তু। এইটা এখানকার লোকেরা নাকি বলছে এই বালগঙ্গাটা এটা অনেকটাই গর্ত আর অনেকটাই নিচু, তার জন্য ভয়ও পাচ্ছিল, দিয়ে চলে এলাম। দিয়ে এইটা দিয়ে দেখো কি সুন্দর, মানে কি বলবো, এরকম করে করে সাজিয়ে রেখেছে। আর স্নান টান করে যেহেতু বেরিয়ে এসছি, আমার চুলের হাল দেখছো কি এরকম অবস্থা। একটু রোদে বসবো, এখানটা পেরিয়ে যাই। এগুলো দেখো মাটির জিনিস কি সুন্দর তৈরি করেছে, বেশ ভালো লাগছে দেখতে। মাটির কাপ, মাটির তাওয়া, সব কিছু মাটির জিনিস দিয়ে বেশ ভালো লাগছে। হাতে চা কফি খেলে দারুণ লাগবে। আর এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, বেশ লোকজনও ভালো নেয়, আর সব কিছু দোকানদানি বন্ধ। এইটাই দুঃখিত, তোমাদেরকে মেলা দেখাতে পারলাম না। আর এই যে হাত বাড়িয়ে দেখাচ্ছি, এটা অনেকটাই বড়, ভীষণ বড়, আর অনেকটাই ঘুরতে হবে।
আর দাদাভাইরা বলছিল টোটো করবো বলে, আমি বলছি না টোটো করতে হবে না, আমরা পায়ে ঘুরে ফেলবো। কেননা দেশে মানে ঘরে তো বসেই থাকি, ঘোরাই হয়নি অতটা। বাকি এখানে পায়ে ঘুরলে অনেকটাই পুণ্য পাওয়া যাবে। আর গাড়ি করে ঘুরলে কি হবে, দেখতে পাচ্ছ ওই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে না, এতটা ঘুরবো, এটা ভীষণই বড়, কি বলবো, জানি না ঘুরতে পারবো কি না পারবো নি, ভগবানের আশীর্বাদ থাকলে তাহলেই ঘুরতে পারবো, নাই তো ঘুরতে পারবো নি। দেখছো এতটাই বড়, ভীষণ বড়, ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে না, অতটা ঘুরবো। আর এই যে দেখো এই দিকটা থেকে চলে এসছে অনেকটা ঘুরে ঘুরে, আর এই দিকটাও সব দোকানদানিগুলো বন্ধ, আর এখানে পরিষ্কার জলটা নামাচ্ছে, আর গন্ধ জলটা ওইদিকে বেরিয়ে যাচ্ছে, বেশ ভালো। এখানে বড় বড় মাছও আছে, মাছ দেখা যাচ্ছে। আর এই যে দেখো একটা ঘাট দেবানি ঘাট, এটা আর ভিতরটা চলো তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর। এই দেখো এইভাবে ঘিরা আছে, ভিতরে সব মাতা রানীরা স্নান করতো, তার ছাদে আছে বানানা, ছাদে যে রোদ পোয়াতো, এইভাবে একটা একটা করে ঘাট বানানো আছে। চলো তোমার সাথে অনেক অনেক ঘাট বানানো আছে, একটা দূরে দূরে দ্রৌপদীর ঘাট, দেখো আর উপরেও ছাদ আছে। এইভাবে একটু একটু ছেড়ে ছেড়ে ঘাট বানানো আছে। দেখো একটা ঘাট, এটা ওবিসি ঘাট, এইটা হচ্ছে যে হ্যাঁ ওইটা ওবিসি ঘাট, খুব সুন্দর লাগছে দেখতে। আর উপরে তোমায় বললাম না ছাদ আছে, আর পরেও ঘাট ছিল তোমার সাথে শেয়ার করলাম নি, একটু ছেড়ে ছেড়ে ঘাটটা আছে। আর এটা হচ্ছে গাঙ্গীর ঘাট, এটা গাঙ্গী মাতা রানী স্নান করতো এখানে। এই যে দেখো গাঙ্গীর ঘাট, গাঙ্গী মাতা রানী স্নান করতো। আর এখানে দেখতে দেখতে দেখো অনেক লোক চলে এলো, আর এখানে ভগবানজির গান করছে শ্রীকৃষ্ণর, বেশ ভালো লাগছে দেখতে, এখানে বাজি বাজি গান করছে। আর এখানে যে মা কৌশল্যার ঘাট, এটা মাতা কৌশল্যা মাতা রানী স্নান করতো, আর উপরে যে রোদ পোহাতো, খুব দেখো আমরা ঘুরে চলে এলাম, বললাম না ঘুরতে পারবো না পারবো নি, ভগবানের দয়া ছিল, তোমাদের আশীর্বাদ ছিল, অনেক ঘুরেছি অনেক ঘুরেছি, ঘুরে ঘুরে চলে এলাম। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরে দর্শন করে নিলাম। আর এখানে দেখো বেল গাছটা না ছাদে মাটি ছিল, ওই মাটি ডুবরে হয়েছে, দেখো তোমরা বিশ্বাস করবে এত বড় হয়েছে আর এত সুন্দর, মানে কি বলবো। এখানে মন্দিরে দর্শন করে নাও, তোমরাও দর্শন করে নাও। আর এই যে এই দেখো মন্দিরের চূড়াটা, এটা বেশ সুন্দর লাগছে। ওখানটা দিয়ে ঘুরে এখানে এসে ভীষ্ম পিতাকে মেরেছিল না পেরেক গেতে, এখান থেকে ঘুরতে চলে এলাম। আর এখানে যে ভীষ্ম পিতাকে মেরেছিল তখন বলছিল না আমি জল খাবো, আর ঘরের জল খাবে না, বলছিল যে আমি নিচের জল খাবো, তার জন্য এখানে অর্জুন তীর মেরে গর্ত খুলে সেখান থেকে জল খাইয়েছিল। আর এই জলটা মুখে যে পড়ছে, সিস্টেম মানে সুন্দর করে বানিয়ে রেখেছে, কিন্তু এটা ক্যামেরায় আসেনি, খুব রোদ্র তো, ক্যামেরায় রোদটা পড়েছে, এখানে দেখাতে পারলাম না। তারপরে ওখানটায় ঘুরে এখানকে চলে এলাম, যেখানে দুর্যোধন লুকিয়ে পড়েছিল জলের নিচে, এখানে সূর্য দেবতা বার করেছিল খুঁজে, ওইখানটাতে দর্শন করলাম, করে তোমাদেরকেও দর্শন করাচ্ছি, দেখো দর্শন করে নাও। তোমরা কুরুক্ষেত্রে ঘুরতে গেলে এগুলো জরুর ঘুরবে। আর এখানে যে ঘোরার পর এখানে সামনেই আছে লক্ষ্মী মন্দির, এখানে লক্ষ্মী মন্দির তোমরা ঘুরতে ভুলবে না, একদম ঘুরবে, জরুর উঠবে। এই যে আমরা উঠছি এখানে দেখো উঁচুতে, এখানে লক্ষ্মী আর নারায়ণ আছে, এই যে দেখো বেশ ভালো লাগছে, মানে কি বলবো, দর্শন করে নিলাম, গড় করে নিলাম। ওখান থেকে করার পর এখানে যে চলে এলাম, যেখানে শ্রীকৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণ, এটা অষ্টধাতুর মন্দির, আর ধাতু দিয়ে বানিয়েছে, যেখানে গীতা শুনেছিল, এই যে বরগাছটা তোমরা দর্শন করে এলো, এই বরগাছটার তলায় জ্ঞান দিয়েছিল গীতা। এইটা আমার মনে পরিক্রমা করতে পরিক্রমা করে নিলাম। আমার মনটাই হচ্ছে যেন এখানে এখনো শ্রীকৃষ্ণ বসে বসে গীতার জ্ঞান দিচ্ছে, আর আমার খুব ভালো লাগছে দেখতে। গাছটা অনেকবার ধরে ছুঁলাম, গড় করলাম, তোমার সাথে এটা শেয়ার করা হয়নি। আর মানে ক্যামেরা তো সবসময় ধরা যায়নি, ফোন যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। ওইখানেই মন্দির আছে আশেপাশে, এই যে মন্দিরগুলো ঠাকুরের ঘোরাচ্ছি, এগুলো না কাঁচ দিয়ে বন্ধ করা আছে, কাঁচের সামনে ছোট্ট পাড়া ফুটো করা আছে। আমি তোমার সাথে শেয়ার করবো বলে এই ছোট্ট ফুটোটা দিয়েই অনেক মুশকিলে ভিডিওটা করেছি, করে তোমাদেরকে তাই দেখালাম, ভিডিওটা তোমরাও দর্শন করবে বলে, তার জন্য এই যে দর্শন করে দিলাম। ওখান দিয়ে ঘুরে আবার এখানে চলো না, একটা ছোট্ট পার্ক বানানো আছে, এখানে টিকিট কাটতে 50 টাকা টিকিট, ওখানে লাইন দিয়েছে, এখানে অনেক বড় লাইন ছিল, আমরা তখন ঘুরতে চলে গেলাম, ঘুরে চলে এলাম। এই যে পার্কে ঢুকেও পড়েছি, দেখো প্রাচীন কাঁথি মন্দির, এটা এটা খুব সুন্দরভাবে বানানো ছিল আগের জন্মে, তাও এটা আগেকার জিনিস গোছ করে রেখেছে বলে 50 টাকা টিকিট দিতে হবে, ভিতরে গেলে সব রকম দেখতে পাবে, তোমরা গেলে এটা দেখতে ভুলো না, আর দেখে নিও। এই যে আমরা ঢুকে পড়েছি, তাই দেখছি, এখানে একটা আয়না সিস্টেম আছে, আয়নায় ক্যামেরাটা রেখেছি, এত দেখাচ্ছে মানুষ, বেশ ভালো লাগছে। এই দেখো আগেকার জন্তু, এগুলো দেখো কিরম সবকিছু একটা একটা করে গোছ করে রেখেছে। আর এখানে যে পায়ের সিস্টেম আছে, পায়ে দিয়ে দাঁড়ালে বলটা উপরে উঠবে, দাদা ভাই ধরবে হাতে করে, হাত ধরাই যাচ্ছে না, এই যে দাদা ভাই ধরছে হাতে করে, এটা হাওয়ার মতন, এটা এতটাই হাওয়া দিচ্ছে অন্যদিকেও উঠবে নি, আবার জানি না কি সিস্টেম। আর এখানে আমার মেয়েটা বাজাচ্ছে, আর ওখানে এটা কালারিং হচ্ছে। তারপরে এখানে যে ভিতরে চলে এলাম, আসার পর দেখছি কুরুক্ষেত্রের এখানে লড়াই হইলো না, সেইটা ওরা গোছ করে রেখেছে দেখো,
আর ওখানে বরগাছটা দেখলাম, বরগাছটা দেখেছো কি সুন্দর চাঁদ, মানে বিলকুল হারা ভরা আছে, 5,000 পুরনো সালের গাছ, এত সুন্দর আছে। ভগবানের তো দয়া হবেই বলো, দয়া আছে নিশ্চয়ই। আর এখানে যে চলে এলাম, এখানে যে কুরুক্ষেত্র লড়াই হয়েছিল, কত লোক মরেছে দেখো না। এটা পুরো 4 দেয়ালে এটা মানে করা আছে এইভাবে সিনারি। তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো কত লোক মরেছে দেখাচ্ছে, কত লোক পড়ে আছে মরে যে। ওই লড়াইটা হবার সময় যে কত লোক মরেছিল তার নেই ঠিক। তারপরে যে ভিতরে চলে এলাম, ভিতরে যে কুয়া ছিল ওই কুয়াটাকেও ওরা দেখো গোছ করে রেখেছে। এটা কাঁচ দিয়ে পুরো বাঁধিয়ে রেখেছে একদম, এই যে দেখো কাঁচ দিয়ে বাঁধিয়ে রেখেছে, সবাই দেখবে আর ভিডিও করার চক্করে ফোন ফোন না পড়ে যায়, তার জন্য কাঁচ দিয়ে সিল করা আছে, এত বেশি দেখাই যাচ্ছে না। আর এখানে চলে এলাম এবারে, সব কিছু জিনিস এখানে মাটির জিনিস আগেকার জমানায় যা তৈরি হতো এইসবগুলোও রেখেছে ওরা। আর এখানে হাত দিচ্ছি, হাত দেওয়ার পর দেখছি অনেক রকমের এসছে আর কি ফটো, স্টোন মালা, এই দেখো এগুলো টিপতে থাকলে ওর হর রকমের আসবে। এই দেখো আগেকারের জিনিস, এগুলো দেখলে একটা বেশ ভালো লাগে। চলো আমি যতটা পারলাম তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।